হাই বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। জয়ন্তী 99 কিচেনে সবাই তোমরা দেখতে থাকো। নতুন রেসিপি, বেসনের রেসিপি দেখতে থাকো, সঙ্গে থাকো, সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি বেসনের রেসিপি বানানোর জন্য আমি বেসন নিয়ে নিয়েছি 100 গ্রাম। আমি অল্প করে একটু বানাবো, তাই আমি 100 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। বেসনের সবজিতে দেওয়ার জন্য যা উপকরণ লাগে সেইগুলো আমি নিয়েছি। দই, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, নুন, সর্ষের তেল এবং ঘি, লেবু, হিং, ময়াম দেওয়ার জন্য সাদা তেল নিয়ে নিয়েছি। এবার বেসনটা আমি মাখবো, কিন্তু প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে জলটা দিয়ে বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি মাখতে থাকবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আমি জলও অল্প করে একটু বসিয়ে দিচ্ছি, গরম ফুটতে হবে আর ফুটতে থাকবে। এবার আমি বেসনের মধ্যে দেব অল্প একটু নুন, জিরে, গোটা জিরে, একটু লঙ্কার গুঁড়ো, একটু হিং, আর এবার আমি একটু তেল দেবো। অল্পই একটু তেল লাগে। জলটা আমি বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে ততক্ষণে এবার আমি বেসনটা ভালো করে মাখবো। অল্প অল্প জল দিয়ে বেসনটা মাখতে হবে, একবারে জল দিয়ে দিলে হবে না, বেসনে অল্পই জল লাগে। বেসনটা মাখতে হবে আটা যেরকম মাখানো হয়, আটা লই বানানো হয় সেরকমভাবেই বেসনটা মাখতে হবে। তো আমার জলটাও ফুটে গেছে আর আমার বেসনটাও মাখা হয়ে গেছে। এবার আমি বেসনটাকে দু হাত দিয়ে ভালো করে লম্বা লম্বা বানিয়ে নেব। হাতের তলে পাক দিয়ে লম্বা লম্বা বানিয়ে নেব। এইভাবেই মাখতে হবে বেসনটাকে, তাহলে ভালোভাবে সবজিটা হবে। এবার আমি বেসনটা খুব ভালো করে মেখে নিয়েছি। জলটা ফুটে গেছে, তো এবার আমি এটাকে হাতের তেলে পাক দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো। পাক দিয়ে এইভাবে এটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমি কেরম করে বানিয়েছি। এইগুলো ফুটন্ত জল ফুটছে, জল এর মধ্যে আমাকে এইগুলো দিয়ে দিতে হবে। তো 5-7 মিনিট এইভাবে ফুটবে। তো আমার বানানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর। এগুলো একদম ঘাটবে না, কি সুন্দর হয়ে গেছে, ফুলে উঠেছে জলের মধ্যে। তো এইগুলো 5-7 মিনিট, 5 মিনিটই ফুটলে, 7 মিনিট অনেকগুলো, বেশি হলে 7 মিনিট ফুটবে আর সেদ্ধ হবে। নাহলে অল্প আছে, 5 মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে। আমি পাতলা পাতলা এগুলো বানিয়েছি, তো এইটা 5 মিনিট আমি ফুটিয়ে নেব, সেদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি এটা সেদ্ধ করছি, ঠিক আছে? আপনারাও এইভাবে নাড়াচাড়া করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সেই বেসনের এটা যে লই বানিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইভাবে কিন্তু হবে। আমার জলটাও কমে গেছে। এই জলটা কিন্তু ফেলবো না, এই যে সবজি বানাবো সবজির মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবার ওটা ঠান্ডা করতে দেব। এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে, গরম তো কাটা যাবে না, তাই জন্য এইগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াটা বসিয়ে দিয়েছি।
আর ততক্ষণে কড়াটা গরম হবে। কড়া গরম হচ্ছে ততক্ষণে আমি এটা ততক্ষণে কেটে নেবো। এইভাবে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। তো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, ততক্ষণ কড়াটাও গরম হয়ে গেছে। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো তেজপাতা যে খেতে চাই, মানে যারা খেতে চাইবে স্বাদের জন্য, সে দিতেও পারে নাও পারে। তো আমি তেজপাতা এক টুকরো দিয়ে দিলাম। গ্যাসটা খুব কম করে দিতে হবে। আমি দইটা কেটে নেব। আমি হলুদের গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমি ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিলাম অল্প করে। জিরের গুঁড়ো একটু দিয়ে দিলাম। গোটা জিরে দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুনটা আগেই দিয়ে দিচ্ছি, তার জন্য মানে মশলার মধ্যে চলে যাবে। দই দেবো তো, তার জন্য আমি আগে নুনটা দিয়ে দিলাম। এবার আমি বেসনের যে লই কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো, অল্প করে ভেজে নেব। আচ্ছা, এটা হালকা ভাজা হতে থাকবে। আমি দইটা বাটির মধ্যে অল্প করে দই নিয়ে নেব। তার মধ্যে অল্প একটু বেসন নিয়ে নেব। এই দইয়ের মধ্যে অল্প একটু বেসন দিয়ে দেবো, না হলে দইটা ফেটে যাবে, তরকারিটা ভালো হবে না। তাই জন্য অল্প একটু বেসন নিয়ে নিলাম। এবার আমার মশলা হয়ে গেছে, খুব সিম্পল রান্না, খুব ভালো লাগে সবজিটা। আমার মশলা কষা হয়ে গেছে। তো তার মধ্যে আমি বেসন দই একসাথে মিক্স করেছি, দিয়ে ফেটে নিয়েছি। তো আমি এইভাবেই দিয়ে দেবো। দিয়ে অল্প এক সময় একটু নাড়াচাড়া করতে হবে। অল্প সময় নাড়াচাড়া করে আমি যে সেই বেসনের লই যে ফুটিয়েছিলাম, সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। দইটা এইভাবে দিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে, তাই জন্য আমি এরম করে দিয়ে দইটা যার এটা ভালো না লাগবে, ভালো করে চালনির মধ্যে ছেঁকে নিতে পারে, ছেঁকে দিয়ে দেবেন। তাহলে এইরকম ছিবড়ে ছিবড়েটা দেখা দেবেন, কিন্তু ছিবড়ে ছিবড়েটা দেখা দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো এবার আমি অল্প একটু গরম মশলা দিয়ে দেবো। আমার সবজি হয়ে এসেছে। সবজি হয়ে এসেছে, কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন অল্প সময়ের মধ্যে বেসনের কীভাবে সবজিটা বানিয়েছি। এই দেখুন বন্ধুরা, বেসনটা কিন্তু একদম ঘেটে যায়নি, খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। তরকারিটা ভালোও লাগবে খেতে, রঙটাও সুন্দর হয়েছে। অথচ নিরামিষ, পুজোর দিনে, আজকে বিপত্তারিণী পুজো, পুজোর দিনে কিন্তু এটা নিরামিষ সবজি। মশলা দিয়ে দেবো। লাবাবার সময় আমার হয়ে গেছে তো সবজি এমনি, তার জন্য একটু অল্প করে গরম মশলা দিয়ে দেব। এবার আমি একটু অল্প করে ঘি দিয়ে দেব, অল্প করে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিয়েছি। এবার আমার তরকারিটা হয়েও গেছে। দেখুন বন্ধুরা, আমি দই দিয়েছি বলে তার জন্য আমি চিনি দিইনি। যারা টক খেতে পছন্দ না করবে তারা কিন্তু দই অল্পই দিতে পারে, একটু চিনিও দিতে পারে, কিন্তু আমি চিনি দিচ্ছি না। কেন, চিনি আমাদের পছন্দ না আমার, তাই জন্য দিচ্ছি না। এই সবজির মধ্যে যে পেঁয়াজ, এটা নিরামিষ আমি বানিয়েছি, এটা যদি কেউ পেঁয়াজ দিয়ে খেতে চায়, পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়েও বানাতে পারে এটা, তাহলে আর দই দেওয়ার দরকার নেই।
আমার কিন্তু সবজিটা হয়ে গেছে। লেবু এবার যেটা কম মনে হবে তার জন্য, এটা দইটা একটু কম টক কম ছিল তার জন্য আমি 2 ফোঁটা লেবু দিয়ে দিলাম। আমার কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর রং আর কত সুন্দর হয়েছে দেখতে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন। এবার আমার হয়ে গেল, গ্যাসটা আমি অফ করে দিলাম। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বেসনের রেসিপিটা আমার খুব ভালো লাগে, তাই জন্য আমি এটা বানিয়েছি। তো আমি বানিয়ে আমি খাই মাঝে মাঝে। যাই হোক, আপনারাও করে খেয়ে দেখুন, চেষ্টা তো করুন যে ভালো লাগবে কিনা, একবার করে খেয়ে দেখুন, তারপরে বারে বারে খেতে ইচ্ছা হবে। পরবর্তী ভিডিও রান্না নতুন রেসিপি নিয়ে আসবো আমি ডালের পর।